আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও ক্যাম্প নেটওয়ার্কের টেস্ট নেটের কোয়েস্টগুলো নিয়ে। যারা পুরাতন ইউজার আছেন অনেকেই অনেকগুলো কোয়েস্ট করতে পারেননি। সো এই ভিডিওতে আমি ওই কোয়েস্টগুলো কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, এবং যারা একদম নতুন, যে ভাই আমি এর আগে একটা কাজও করি নাই, আমি কি জয়েন করতে পারবো কিনা, তাদের জন্য আজকের ভিডিও একদম সম্পূর্ণ নতুনভাবে আপনি আমার ভিডিও দেখে জয়েন করতে পারবেন। ওকে, সো কীভাবে কী করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকে ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে পোস্ট আছে, এই পোস্টে ফসেট লিঙ্ক দেওয়া আছে। এখানে ফ্রিতে ফসেট নিতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার ওয়ালেটে 3টা ইথেরিয়াম ট্রানজ্যাকশন থাকতে হবে। এটা মেইন ফসেটের লিঙ্ক, এবং এখান থেকে বাই ফসেটের লিঙ্ক আছে। আপনি বাই ফসেটের উপরে ক্লিক করে দেবেন। বাই ফসেটের উপরে ক্লিক করে দিলে এখান থেকে সেপোলিয়া, অরবিটাম সেপোলিয়া বা মোনাড থেকে আপনি যে ক্যাম্প ফসেট আছে, ক্যাম্প ফসেটটা এখান থেকে ব্রিজ করে নিতে পারবেন। মানে ফসেট টু ফসেট ব্রিজ এখানে সিস্টেম আছে, বাট এই যে ব্রিজ আছে এটা অ্যামাউন্ট খুবই কম পরিমাণের। সো এই পাশে যে সোয়াপের অপশন আছে, সোয়াপের অপশনে ক্লিক করে দিয়ে আপনি বিএনবি, বেজ ইথেরিয়াম, অরবিটাম ইথেরিয়াম, অপটিমিজম ইথেরিয়াম, এগুলো থেকে আপনি ফসেট কিনেও নিতে পারবেন। এখানে বিএনবি সিলেক্ট করে দেবেন। নিচের দিকে এই যে ক্যাম্প আছে, ক্যাম্পের ক্যাম্পটা সিলেক্ট করবেন। এখানে ক্যাম্প সিলেক্ট করবেন, দেন এখান থেকে $1 6.67 ক্যাম্প এখানে দিবে। আপনি চাইলে এখানে র্যান্ডম অ্যামাউন্ট বসিয়েও এখান থেকে এটাকে কিনে নিতে পারবেন। ওকে, তো এইটা নতুন পুরাতন সবার জন্যই, কেননা এখানে কিছু এনএফটি কেনার আমাদের প্রয়োজন পড়তে পারে। সেইগুলো এখানে আমাদের ফসেটের একটু বেশি পরিমাণ লাগবে, 4-5টা ফসেট বা 6-7টা ফসেট লাগবে, সেইটা এখান থেকে আপনি নিতে পারেন। এরপরে নতুনদের জন্য এখানে জয়েন লিঙ্ক আছে, সিম্পলি জয়েন লিঙ্ক এটার উপরে ক্লিক করে দেবেন। লয়ালিটির যে পেজ আছে এটা ক্লিক করে দেবেন, এবং আপনার ওয়ালেট কানেক্ট করে দেবেন। এবং ওয়ালেট কানেক্ট করে এখানে নতুন পুরাতন সবার জন্য আবারও বলতেছি ইম্পর্টেন্ট জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা আপনার যে প্রোফাইল আছে, প্রোফাইল সেকশনে ক্লিক করে দিয়ে আপনার নাম দিবেন, প্রোফাইল পিকচার একটা দিবেন, তারপর বায়ো দিবেন, লোকেশন দিবেন। ওয়ালেট থেকে ওয়ালেট অ্যান্ড অ্যাকাউন্ট সেকশন থেকে আপনার টুইটার কানেক্ট করবেন, ডিসকর্ড, টেলিগ্রাম, দেন আরেকটা কি ইমেইলটা, এগুলো কানেক্ট করে নেবেন। ওকে, এইগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এরপরে আমি আপনাদের ডেস্কটপ মোড থেকে দেখাচ্ছি। মোবাইল মোডে দেখাবো না, মোবাইল মোডে দেখাতে গেলে আমার ভিডিও করা খুবই প্রবলেম হয়ে যাবে। এখন আমি আমার ফোনের ডিপিটা বাড়ায় দিয়ে এটাকে ডেভেলপার মোডটা অন রেখে, আশা করি এগুলো আপনারা জানেন। আমি ডিপিটা বাড়ায় দিয়ে এটাকে ডেস্কটপ মোড করে নিই। এখন কাজগুলো আমি কমপ্লিট করবো। অলরেডি আমার 67% কাজ এখানে কমপ্লিট। 87টা 129টা টাস্কের ভিতরে 87টা টাস্ক অলরেডি কমপ্লিট, এবং 136টা ম্যাসেজটিক পয়েন্ট আমি এখান থেকে আর্ন করছি। ওকে, তো এখন আমরা একে একে এই টাস্কগুলো কমপ্লিট করব। সো প্রথমে আমরা এখানে একটা কাজ করবো। এই যে প্রোগ্রেস আছে, প্রোগ্রেসে ক্লিক করে দিলে এখানে আপনি এটাকে এইরকম আসবে। ওকে, লয়ালিটিতে জয়েন করার পরে আপনি চাইলে এই যে লয়ালিটি অপশন আছে বা লয়ালিটির যে পেজ আছে, এইখান থেকেই ফোন থেকেই কাজগুলো করতে পারবেন, সমস্যা হবে না। বাট ওইখানে ফোনে বারবার পেজটা এমনভাবে আসে যে কাজগুলো আপনার সামনে শো হয় না। সো এই জন্য আমি একটা কাজ করছি, ফোনটা ডিপি বাড়ায় দিয়ে এইখানে যে ডেস্কটপ ইউজার লেখা আছে testnet.campnetwork xyz, এইটা কপি করে নিয়ে এসে আমার ব্রাউজারে পেস্ট করে দিছি, এবং ব্রাউজারে পেস্ট করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে ওয়ালেট কানেক্ট, সাইন ইন, দেন এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন প্রোগ্রেস, তারপর কুয়েস্ট, লিডারবোর্ড, এগুলো আছে। আপনি একটাতে ক্লিক করে দেবেন। ওকে, তো প্রোগ্রেসে ক্লিক করে দিলাম। এরপরে টাস্ক কমপ্লিট করার জন্য প্রথমে এআই অ্যাবোডি লেখা আছে, এইটার উপরে আমরা ক্লিক করে দেবো, উপরেরটা এআই অ্যাবোডি। ওকে, আমরা 1 বাই 1 এখানে টাস্ক কমপ্লিট করবো। এআই অ্যাবোডিতে ক্লিক করে দিলাম। তারপর এই পাশে যে কুয়েস্ট লেখা আছে, কুয়েস্টের উপর ক্লিক করে দিলাম। এগুলো এআই অ্যাবোডির কুয়েস্টগুলো। এর মধ্যে দেখেন বেশ কিছু এই যে দেখেন প্লেনার, জয়েন, তারপর ভিজিট করা, ডিসকর্ড জয়েন, তারপর কি বলে এটাকে, কোর প্রোটোকলের এক্স ফলো, এগুলো। ওকে, তো এইগুলো ইজিলি করতে পারবেন। কমপ্লিট রেক্সেস ক্রনিকেলস, এইটা কেমনে করবেন এটা আমি পরে দেখাচ্ছি। তার আগে প্রথমে দেখাই এইটা পোস্ট ইউর নেভার এন্ডিং স্টোরি উইথ ফ্রেজ, এইটা কেমনে করবেন। এটা করার জন্য আপনাকে সিম্পলি একটা পোস্ট করতে হবে। পোস্টটা আমি আপনাদের দেখাচ্ছি, আমার টুইটার থেকে অলরেডি আমি পোস্ট করে দিছি। সিম্পলি আপনি আপনার টুইটারে যাবেন, জাস্ট এই লেখাটা কপি করবেন। আমি এটা আপনাদের প্রয়োজন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এই লেখাটা কপি করে এখানে আপনার টুইটারে মেরে দিয়ে দিবেন, বাস হয়ে যাবে। এই যে পোস্ট নেভার এন্ডিং স্টোরি, এটা কমপ্লিট হয়ে যাবে। এগুলো ইজি আছে, এগুলো করবেন। ওকে, যেগুলো সোশ্যাল মিডিয়া টাস্ক, এগুলো করবেন। এরপর আমরা প্রথমে করি কি, অ্যাড ইউর চ্যাপ্টার টু স্টোরি চেন, এইটার উপরে ক্লিক করে দেবো, এটা কমপ্লিট করব।
আচ্ছা, অ্যাড ইউর স্টোরি চেইন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসছে। এই পাশে উপরে দেখতে পারবেন হচ্ছে ওয়ালেট কানেক্টের একটা অপশন। এখনও আমার পেজটা হচ্ছে রিফ্রেশ মানে লোড কমপ্লিট হয়নি, লোডটা কমপ্লিট হোক। এখানে হচ্ছে আপনি আপনার ওয়ালেটটা প্রথমে হচ্ছে কানেক্ট করে নেবেন, সাইন ইন করে নেবেন, ওকে। এইখানে দেন হচ্ছে এখন হচ্ছে কি করবেন, আমরা যে টাস্কের জন্য ক্লিক করছি ওই টাস্কটাই প্রথমত কমপ্লিট করবো। তার জন্য এখান থেকে এই যে রিড অ্যান্ড কন্টিনিউ লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে নিচের দিকে দেখতে পারবেন একটা প্লাস আইকন আছে এইখানে, ওকে। এই প্লাস আইকনে আপনাকে হচ্ছে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখানে একটা প্রম্পট দিতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো একটা প্রম্পট দিয়ে নেবেন। আমি এ রোবট বার্ড ফ্লাইং অন দ্য স্কাই দিয়ে দেন হচ্ছে এখান থেকে এই যে সাবমিট আছে সাবমিটের উপর ক্লিক করে দিলাম, ওকে। আমাদের হচ্ছে একটা স্টোরি এখানে অ্যাড করে নিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই যে স্টোরি যে ক্রিয়েট করার কথা বলছে, এই স্টোরিটা আমরা হচ্ছে ক্রিয়েট করে ফেলছি। এখানে আর কোনো কাজ নাই মেবি। এখন হচ্ছে আমাদের যে পেজ আছে এই পেজে আসার পরে এটাকে হচ্ছে আমরা ক্লেমে ক্লিক করে দেব, ওকে। এখানে হচ্ছে ক্লেমে ক্লিক করে দেব। এটা হচ্ছে হয়ে যাবে যদি এই যে ইয়েটা আছে। আমরা কাজ কিন্তু ঠিকই করছি, কাজের মধ্যে ভুল নেই, ওকে। যদি এই এই হচ্ছে তিনটা যে ইয়ে আছে মেসেজ ঠিক আছে, এটা যদি হচ্ছে অ্যাড না হয় এটা পরবর্তীতে অ্যাড হয়ে যাবে, অথবা হচ্ছে এপিআইয়ের সমস্যা থাকতে পারে, ওকে। এটা হচ্ছে পরবর্তীতে অ্যাড হয়ে যাবে। তো এটা গেল। এখন হচ্ছে আমরা পরবর্তী আর একটা কাজ আছে এখানে একদম নিচের দিকে, কমপ্লিট এ রেক্সেস ক্রনিকেলস। এইটা হচ্ছে কিভাবে কমপ্লিট করে, এটা কমপ্লিট করার জন্য এখানে হচ্ছে আমরা যে স্টোরি চেনের যে পেজ আছে ওই পেজেই থাকবো, এবং এখান থেকে এই যে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটের উপরেই ক্লিক করে দেব। ক্রিয়েটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে যে কোনো একটা প্রম্পট দেব, ওকে। সেমভাবে হচ্ছে আহ, আহ, এইখানে হচ্ছে একটা প্রম্পট দিব। এখানে প্রম্পট একটা দিয়ে দিব, যেকোনো হচ্ছে ইচ্ছা মতো। এখানে হচ্ছে ইউজ ক্যারেক্টার না এটা হচ্ছে অফ করে দিব। ইউজ ক্যারেক্টার অফ করে দিয়ে বোট অন রিভার দিলাম। এখানে হচ্ছে কমপ্লিট স্টোরি দেন হচ্ছে এখান থেকে এই যে কনফার্ম আছে কনফার্মের উপর ক্লিক করে দিব। ক্রিয়েটের ভিতর থেকে, ওকে। তারপরে হচ্ছে আমাদের ওয়ালেট থেকে মেবি একটা কনফার্মেশন চাইতে পারে। সিম্পলি ক্রিয়েটের ভিতর থেকে একটা হচ্ছে প্রম্পট দিয়ে ওই ইয়েটা ইউজ করলেই হচ্ছে একটি স্টোরি তৈরি করলে হচ্ছে আমাদের ক্রনিক্যাল যে রেক্স ক্রনিক্যালস স্টোরি যেটা ওইটা হচ্ছে কমপ্লিট হবে, ওকে। তো এটা এটা হয়ে যাক। আর হচ্ছে এর পরবর্তীতে আমরা হচ্ছে এর পরে যেটা আছে এটা হচ্ছে কমপ্লিট করার ট্রাই করি, দেখি। এখান থেকে এখান থেকে আছে হচ্ছে কমপ্লিট নোভাস স্টোরি। কমপ্লিট নোভাস স্টোরি এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, কমপ্লিট নোভা স্টোরি যেটা আছে ওইটাতে ক্লিক করার পরে আমাদের হচ্ছে অ্যাড্রেস সাবমিট করতে বলতেছে। তো এইটাই কমপ্লিট করার জন্য উপরে হচ্ছে লিঙ্ক আছে, এইটার উপরে হচ্ছে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে তারপর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন হচ্ছে এখানে সেমভাবে আরও একটা প্রম্পট দেবো। আপনার ইচ্ছা মতো একটা প্রম্পট দিয়ে জাস্ট হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে প্রম্পটটা ক্রিয়েট হবে, এবং প্রম্পট ক্রিয়েট মানে আপনার হচ্ছে স্টোরি ক্রিয়েট হবে। দেন হচ্ছে স্টোরিটা চাইলে ওই যে নিচে শেয়ার অপশন থাকে, শেয়ারে ক্লিক করে দিয়ে আপনি টুইটারে ওইটা হচ্ছে পোস্ট করে দিন, ওকে। টুইটারে হচ্ছে পোস্ট করে দেওয়ার পরে এরপরে যে ইয়ে আছে আপনার হচ্ছে এইখানে ব্যাক করবেন। ব্যাক করে আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে বসায় দিয়ে সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন। দেখবেন এখানে হচ্ছে ট্রু, মানে আমাদের টাস্কটা কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে টাস্ক যেহেতু কমপ্লিট হয়েছে আমরা হচ্ছে যে মেসেজটি আছে ওইটা হচ্ছে ক্লেম করার ট্রাই করব। এই যে কমপ্লিট নোভাস স্টোরি এইখানে ক্লেমে ক্লিক করে দেই। ক্লেমে ক্লিক করে দিলে এইটা সম্ভবত ওদের এপিআই বা সার্ভারের প্রবলেম, এই জন্য আমাদের হচ্ছে এটা এখনও কমপ্লিট হচ্ছে না। বাট আমরা পরবর্তীতে এইটা হচ্ছে আবারও ক্লেমে ক্লিক করে দিয়ে জাস্ট হচ্ছে সিম্পলি ক্লেম করবো, ওকে। টাস্ক ইজ ওকে, টাস্কের ভিতরে কোনো গন্ডগোল নাই, টাস্ক একদম ঠিক আছে। সিম্পলি হচ্ছে ক্লেম করবো। বাট এখন হচ্ছে হয়তো সার্ভারের কোনো সমস্যা থাকতে পারে। তো এইটা গেল। এখন হচ্ছে কমপ্লিট টালাস কুয়েস্ট এবং কমপ্লিট ওই ওয়েস্ট পেস টেলস যেটা আছে
এই দুইটা আমি আপাতত পারতেছি না, পরবর্তীতে হচ্ছে যদি পারি তাহলে এর পরবর্তীতে আমি টেলিগ্রামে আপনাদের বলে দেবো, অথবা যদি সেকেন্ড পার্ট বানানোর প্রয়োজন পড়ে তাহলে সেকেন্ড পার্টে আপনাদের হচ্ছে এটা আমি দেখিয়ে দেবো। ওকে, তো এআই অ্যাবোর্ডই গেল। এখন হচ্ছে আমরা এর পরবর্তী যে অপশন আছে এটা হচ্ছে কনজিউমার কেবিন লেখা আছে, কনজিউমার কেবিন। আমরা হচ্ছে কনজিউমার কেবিনে ক্লিক করে দিব এবং কনজিউমার কেবিন থেকে হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আমি যেগুলো টাস্ক অলরেডি কমপ্লিট করছি সেইগুলো আগে হচ্ছে আপনাদের বলে রাখি। ওকে, ওইগুলো হচ্ছে আপনাদের আগে দেখাই। আচ্ছা, এখন হচ্ছে কনজিউমার কেবিন থেকে প্রথমে হচ্ছে মিন্ট ব্রঞ্জ অ্যাক্টিভিটি বেজ অন কোপাস। সিম্পলি হচ্ছে কোপাসে যাবেন, আপনি হচ্ছে কোপাসে আসবেন। আসার পরে এখান থেকে হচ্ছে এই যে এখানে হচ্ছে ইথেরিয়াম থাকলে এটাকে হচ্ছে বেস ক্যাম্প টেস্টনেট করে দেবেন। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার এই যে মিন্ট ইওর পাস লেখা আছে, মিন্ট ইওর পাসে ক্লিক করে দেবেন। এইখানে আপনার অ্যাক্টিভিটির উপরে, আপনার স্কোরের উপরে যদি ব্রোঞ্জের হচ্ছে যোগ্যতা পান তাহলে ব্রোঞ্জ, যদি গোল্ডের যোগ্যতা পান তাহলে গোল্ড এনএফটি আপনার এখানে হচ্ছে মিন্ট হবে। ওকে, এখানে প্রায় এই যে মিন্টের 4টা অপশন আছে, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড। তো সবাই সব কয়টা মিন্ট করতে পারবে না, আপনার স্কোর অনুযায়ী সম্ভবত সবাই প্রায় ব্রোঞ্জে মিন্ট করতে পারতেছে। ওকে, তো এখান থেকে সিম্পলি হচ্ছে এই যে মিন্ট ইওর পাস লেখা আছে, মিন্ট ইওর পাসে ক্লিক করে দেবেন এবং মিন্ট করে নেবেন। ওকে, তাহলে হচ্ছে আপনার এইটা কিন্তু হয়ে যাবে। এখানে হচ্ছে যে ব্রোঞ্জ অ্যাক্টিভিটি মিন্ট পাস, তারপর হচ্ছে এখানে টুইটার, ডিসকর্ড এইখানে হয়ে যাবে এবং এইখানে হচ্ছে ক্লাইম্ব অন রেরিবল। এখানে হচ্ছে ক্লাইম্ব অন রেরিবল যেটা আছে এইটা কেমনে মিন্ট করবেন আমি হচ্ছে আপনাদের বলি। এখানে হচ্ছে টোটালি আপনি 4টা এনএফটি মিন্ট করবেন, 4টা মিন্ট করবেন প্লাস কিনবেন। এখানে হচ্ছে এই যে দুইটা আছে এই দুইটা মিন্ট করবেন। ওকে, এটা হচ্ছে মিন্ট করবেন 0.001 বা 0.01 ক্যাম্প দিয়ে এখানে হচ্ছে মিন্ট করবেন। মিন্ট করা হয়ে গেলে এরপর মানে দুইটা মিন্ট করলাম। ওকে, এখন হচ্ছে দুইটা কিনবো, ফসেট দিয়ে কিনবো। এই যে পাস্ট লেখা আছে, পাস্টের উপরে ক্লিক করে দেবেন। এখানে পাস্টে এই যে দুইটা আছে এই দুইটা হচ্ছে আমাদের সিজন 2তে ছিল। তো সিজন 2তে যারা অ্যাক্টিভলি কাজ করছেন তাদের হয়তো মিন্ট আছে, আর যাদের মিন্ট নাই তাদের এখান থেকে হচ্ছে কিনতে হবে। ওকে, তো তার জন্য এই যে প্রথম যেইটা আছে ওই যে আর হাতে দাঁড়িয়ে আছে এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা সেকেন্ডারি মার্কেটে যাব এবং গিয়েও এখান থেকে কিনবো। ওকে, এই যে এইটা হচ্ছে মিন্ট এন্ড। এখন হচ্ছে এই যে ট্রেড অন সেকেন্ডারি লেখা আছে এটার উপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আশা করি আপনারা হচ্ছে ওই ফসেট এখান থেকে কিনে নেবেন। ওকে, ওই যে ফসেটটা আছে। আচ্ছা, এইটার দাম কমে গেছে দেখতেছি। আমি রাত্রেবেলা কিনছি 2টা ইয়ে দিয়ে, ক্যাম্প দিয়ে। তো এখানে হচ্ছে এখানে হচ্ছে ক্লিক করবেন, দেন এখান থেকে যে বাই নাও লেখা আছে বাই নাও এর উপরে ক্লিক করে দিবেন এবং এটা হচ্ছে একটা কিনে নেবেন। ওকে, খুবই সিম্পল, আমার অলরেডি কিনা আছে এটা। সো আমি এখান থেকে হচ্ছে ব্যাক করে চলে যাব। এটা হচ্ছে আমাদের কিনা হয়ে গেছে। এখন হচ্ছে পরের যেটা আছে সেমভাবে এইটা হচ্ছে আমরা এখান থেকে সেকেন্ডারি মার্কেট থেকে কিনে নিব। ওকে, তাহলে আমাদের হচ্ছে এখানে 2টা মিন্ট হবে, 2টা কিনা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে টোটাল হচ্ছে প্রায় দুইটা কেনার জন্য 4 পয়েন্ট এবং একটা মিন্টের জন্য 2 পয়েন্ট, 6 পয়েন্ট, টোটাল 6 পয়েন্টের মতো আসবে। 2টা মিন্ট 2টা কিনলাম, বাট পয়েন্ট আসবে মেবি 6টার মতো। ওকে, তাহলে আপনার এখান থেকে হচ্ছে রেরিবলের যতগুলো টাস্ক আছে এগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপরে হচ্ছে মিন্ট প্যাডের যে টাস্ক, এইখানে হচ্ছে মিন্ট প্যাডের যে টাস্ক আছে এই মিন্ট প্যাডের টাস্কটা আমরা হচ্ছে কমপ্লিট করব। তো মিন্ট প্যাডে যখন হচ্ছে ক্লিক করবেন আপনি হচ্ছে ওই টাস্কের উপরে তো ক্লিক করবেন, তাই না? আমার মতো খুঁজে বের করতে হবে না, আমি যেহেতু অলরেডি আগে কাজ করছি ওই টাস্কটা আর ক্লিক করতে পারতেছি না। তো এইখানে হচ্ছে মিন্ট প্যাডে আসলাম, এখানে হচ্ছে এই যে এডিশন লেখা আছে, এডিশনের উপরে ক্লিক করে দিবেন। এডিশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই হচ্ছে এই যে উপরের দিকে আপনার হচ্ছে ক্যাম্প নেটওয়ার্কটা সিলেক্ট থাকতে হবে এইখানে। ওকে, এই যে উপরের দিকে হচ্ছে ক্যাম্প নেটওয়ার্কটা সিলেক্ট থাকতে হবে, যেহেতু আমরা হচ্ছে ক্যাম্পের মধ্যে এটা ইয়ে করবো। এখানে হচ্ছে কানেক্ট লেখা আসছে, আবারও কানেক্টে ক্লিক করে দিই। দেন হচ্ছে এখান থেকে খুবই সিম্পলি একটা হচ্ছে প্রজেক্ট নেম, টোকেন সিম্বল, ডেসক্রিপশন, এখানে কিছু দেওয়া লাগবে না, এখানে একটা পিকচার দিয়ে ডিপ্লয় টু বেস ক্যাম্প টেস্টনেট এটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, আপনার হচ্ছে এখানে একটা ডিপ্লয় হয়ে যাবে এবং মিন্ট প্যাড থেকে একটা ডিপ্লয় করাও হয়ে যাবে। এই যে এইটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে জয়েন দ্য টেলিগ্রাম, এখানে আছে এই যে রেডিবলের ক্যাম্প ফায়ার, এটা আমরা হচ্ছে কিনে নিছি। জয়েন দ্য প্যানকেক, এটা হচ্ছে টেলিগ্রাম, টুইটার, এখানে হচ্ছে কি মিন্ট প্যাড এক্স ক্যাম্প
পায়োনিয়ার এনএফটি। ক্যাম্প পায়োনিয়ার এনএফটি এইটা হচ্ছে আমরা পাবো, আপনি হচ্ছে টাস্কের উপরে ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে অটোমেটিকলি আপনার হচ্ছে নিচের দিকে দেখবেন, ওকে নিচের দিকে দেখবেন একটা এনএফটি মিন্ট করতে বলবে, নিচের দিকে, উপরের দিকে হয়তো পাবেন না, একদম নিচের দিকে আসবেন, ওইখানে হচ্ছে একটা এনএফটি মিন্ট করতে বলবে, আপনি সিম্পলি ওই এনএফটিটা মিন্ট করবেন, ওকে একটু খুঁজে নেবেন তাহলেই পাবেন, ওকে তাহলে এটা হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে কোই এনএফটি স্ন্যাক্স পি প্রাপ বেজ, এইখানে ক্লিক করে দিলে যে বেজ আছে ওইটা নেওয়ার জন্য আপনি হচ্ছে নিচের দিকে আসবেন, এইটা নিচের দিকে আসতে হবে, আর ওই মিন্ট প্যাডেরটা নিচের দিকে মনে হয় আসতে হবে না, ওটা সরাসরি এমনিতেই আপনার সামনে মিন্ট অপশনটা চলে আসবে, ওকে। তো আসার পরে এই যে দেখতে পাবেন হচ্ছে এই যে স্কোর ভিয়া কোপাস অ্যাপ সার্ভিস, এইখান থেকে আমরা অলরেডি একটা মিন্ট করে ফেলছি, ওই যে যেই পেজে হচ্ছে কো এনএফটির হচ্ছে যে একটা বেজ মিন্ট করলাম ওই যে স্কোর দেখে সেইটা, ওকে। তো এটা অলরেডি মিন্ট করে ফেলছি। এখানে হচ্ছে ট্রায়াল প্ল্যানিং বেজ, এইটাও পারলে চাইলে মিন্ট করে নিতে পারেন, আমাদের মিন্ট করার কথা বলছে মূলত হচ্ছে এইটা, ওকে। তো আমরা হচ্ছে এইটা মিন্ট করব, এইটা মিন্ট করব, এইটা মিন্ট করব, এইটাও মিন্ট করব, সবগুলো এখান থেকে যতগুলো আছে সবগুলাই মিন্ট করব, ওকে। যদি কো এনএফটির আর দু একটা টাস্ক থাকে এইগুলো এইটা থেকেই হচ্ছে অলরেডি হচ্ছে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, ওকে। এখানে যে মিন্ট লেখা আছে মিন্ট ওয়ান মোর, এটার উপরে ক্লিক করে দেবেন, ওয়ালেট থেকে হচ্ছে আপনার কনফার্মেশন দিবেন, বাস এটা হচ্ছে মিন্ট হয়ে যাবে। তাহলে হচ্ছে কো এনএফটির এটা হচ্ছে মিন্ট হয়ে গেল। এখন হচ্ছে এখান থেকে এই সিএইচইবি, এইটা হচ্ছে সিএইচইবির আমরা হচ্ছে আয়রন, যেটা আয়রন বেজ আছে আয়রন বেজটা মিন্ট করবো, ওকে। সিএইচইবি ওইটার পেজে আসার পরে ওই আপনাকে এই পেজেই নিয়ে আসবে অবশ্য। এখানে হচ্ছে উপরের দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে কানেক্ট অপশন আছে, কানেক্টে ক্লিক করে দিবেন। কানেক্ট এবং সাইন ইন করার পরে হচ্ছে ইন্টার অ্যাপ লেখা থাকবে, এখানে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে আপনাকে এই পেজে নিয়ে আসবে, ওকে। এই পেজে নিয়ে আসার পরে এখান থেকে আমাদের একদম হচ্ছে আমরা বাম পাশে দেখব। আচ্ছা, সিএইচইবির এই যে বাম পাশে হতে দেখতে পাচ্ছেন একটা ফায়ার আইকন, এখানে ক্লিক করে দিলে আপনার হচ্ছে ওরা এখানে হচ্ছে দেখাবে, মানে আপনার এই সাইটের পয়েন্ট সিস্টেম, এবং এইখানে হচ্ছে দেখতে পারবেন যে আয়রন বেজ, ওকে। এই আয়রন বেজ এইখান থেকে হচ্ছে আপনি এনএফটি মিন্টে ক্লিক করে দেবেন, এটা হচ্ছে মিন্ট হয়ে যাবে, ওকে। জাস্ট তাহলে আপনার হচ্ছে এই টাস্কটাও হয়ে যাবে। এখানে হচ্ছে যে আয়রন বেস যেটা সিইবির এটা হচ্ছে মিন্ট করতে বলছো, এটা হচ্ছে এখানে মিন্ট হয়ে যাবে। এখন হচ্ছে ক্রিয়েট এ পেয়েবল অন চেইন বিল, ওকে। চেইন বিলের হচ্ছে আপনাকে এই পেজে নিয়ে আসবে, আপনি হচ্ছে ওয়ালেট কানেক্ট করবেন এবং হচ্ছে ক্যাম্প নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে যে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটের উপরে ক্লিক করে দিবেন, দেন এখানে হচ্ছে অ্যাট যে কোনো কিছু আপনি একটা নাম দিয়ে দিবেন, দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট এ টোকেনে ক্লিক করে ক্যাম্পে দিবেন, এখানে হচ্ছে একটা অ্যামাউন্ট দিবেন, 0.0001 দিলাম এখানে, দেন হচ্ছে এখান থেকে ক্রিয়েটের উপরে ক্লিক করে দিবেন, ওয়ালেট থেকে কনফার্মেশন দিবেন, ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে আপনার এখানে হচ্ছে এইটা ক্রিয়েট হয়ে যাবে, ওকে। আমরা হচ্ছে যেটা ক্রিয়েট করলাম সেটা ক্রিয়েট হয়ে যাবে, এবং ক্রিয়েটের পরে জাস্ট ক্রিয়েট করলেই আমাদের হচ্ছে এখান থেকে এই যে ক্রিয়েট এ পেয়েবল চেইন বিলস, এখানে মনে হয় 1 পয়েন্ট আছে খুব সম্ভবত, এইটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। এবং এইখানে আর একটা আছে, সেইটা হচ্ছে এইখানে উইথড্র অন চেইন বিলস, এইটা হচ্ছে কমপ্লিট করার জন্য আপনি কি করবেন, যেটা ক্রিয়েট করছেন এইখানে, এইটা হচ্ছে এইখানে এরকম করে থাকবে। এই পাশে দেখতে পাবেন হচ্ছে শেয়ার পেমেন্ট লিঙ্ক, এই শেয়ার পেমেন্ট লিঙ্ক এইটা হচ্ছে আপনি কপি করে নিয়েন বা হচ্ছে শেয়ার করলেও হবে। আচ্ছা, এই যে এইখানে ক্লিক করে শেয়ারে ক্লিক করে দিলেও হবে, অথবা হচ্ছে কপি করে নতুন একটা হচ্ছে পেজ করে নিয়েন, নতুন একটা পেজ নিয়ে সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ওয়ালেট কানেক্ট না দেখাইলে ওয়ালেট কানেক্ট করে নেবেন, ওকে। দেন হচ্ছে এখান থেকে যে পে নাও এর উপরে ক্লিক করে দিবেন এখানে, এবং ওয়ালেট থেকে কনফার্মেশন দিবেন।
এরপর হচ্ছে আবারও আমাদের হচ্ছে ওই ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ওকে, ড্যাশবোর্ডে আসার পরে এখন হচ্ছে এইটার উপরে ক্লিক করে দেব। দেন হচ্ছে এইখান থেকে এই যে উইথড্র অপশন আছে, উইথড্রোতে ক্লিক করে দিয়ে উইথড্র করবো। ওকে, মানে হচ্ছে প্রথমে ক্রিয়েট করতে হবে, তারপর ওই লিঙ্কটা হচ্ছে আবারও ওয়ালেটের সাথে কানেক্ট করে ওইটিকে পেইড করতে হবে। দেন হচ্ছে আবারও ড্যাশবোর্ডে এসে পেইড করার পর আমাদের হচ্ছে ওই ব্যালেন্সটা এখানে শো করবে। দেন এটাকে আমরা হচ্ছে এই যে উইথড্র লেখা আছে, উইথড্রোতে ক্লিক করে দিয়ে সাইন ইন করে দিলে আমাদের এটা উইথড্র হবে। ওকে, জাস্ট এটা উইথড্র হোক, এরপরে হচ্ছে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ওকে, এটা হচ্ছে সম্ভবত উইথড্র হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই পেজে আসব, আসার পরে এখান থেকে হচ্ছে এই যে দেখেন 136 ছিল 139 হইল, 3টা পয়েন্ট এই যে উইথড্র করার জন্য কিন্তু পেয়ে গেলাম। ওকে, যদি কোনো রকম প্রবলেম থাকে টেলিগ্রাম গ্রুপে এসে অবশ্যই কমিউনিকেট করবেন। ওকে, যদি বুঝতে কোনো রকমের প্রবলেম হয়ে থাকে। তো এইটা হচ্ছে উইথড্র কিন্তু আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের পরবর্তী কোন টাস্ক আছে, এইটা হচ্ছে এইখান থেকেই তো দেখতে হবে। আচ্ছা, এই যে প্রোগ্রেসে যাই, দেন হচ্ছে কুয়েস্ট, আমরা হচ্ছে কনজিউমার কুয়েস্টে আসি। এইখানে হচ্ছে আচ্ছা, এইখান থেকে হচ্ছে আমরা এখান থেকে কোনটা করছি, এই ক্রিয়েট অ্যান্ড উইথড্র দুইটা করছি কিন্তু। ওকে, এই হচ্ছে চেইন বিলের ক্রিয়েট অ্যান্ড উইথড্র দুইটা করে ফেলছি। এখন হচ্ছে এখান থেকে ক্রিয়েট এ বেলগ্রানো অ্যাকাউন্ট, এখানে হচ্ছে বেলগ্রানো অ্যাকাউন্ট, এখান থেকে আমি হচ্ছে এই যে এই বেলগ্রানোর উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে জাস্ট একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আর কিছু না। বেলগ্রানোর ভিতরে ঢোকার পরে এখানে হচ্ছে সিম্পলি আপনার ওয়ালেট কানেক্ট করে একটা ওয়ালেট কানেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার একটা জিমেইলও দিতে বলবে, আপনার সেম জিমেইলটা দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েটটা আমি হচ্ছে দেখাতে পারতেছি না, খুবই সিম্পল আছে। আর এখানে ভাষাটা সম্ভবত এখানে স্প্যানিশ বা অন্য কোনো দেশের ভাষা, ওইটাকে হচ্ছে মানে অটো ট্রান্সলেট করে নিন। ওকে, তাহলে আপনার হচ্ছে ওই টাস্কটা হয়ে যাবে এখান থেকে। তো এখান থেকে এটা হচ্ছে আমরা ব্যাক করি, আমরা হচ্ছে ক্রিয়েটে বেলগ্রানো অ্যাকাউন্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের কোথায় গেল সেইটা, আচ্ছা এইটা ক্রিয়েটে বেলগ্রানো অ্যাকাউন্ট, এটা হয়ে গেছে। তারপর হচ্ছে টেলিগ্রাম জয়েন, এখানে ক্রিয়েটে ক্রিস্টাল অ্যাকাউন্ট, এটাও খুবই সিম্পল। আর তারপর হচ্ছে স্টিকি এনএফটি ক্যাম্পিং উইথ রেডিবল, এইটাও হচ্ছে আমরা কিন্তু ওই যে কিনে নিয়ে কমপ্লিট করে ফেলছি। ওকে, এইটাও হয়ে গেছে। মিন্ট দ্য ক্যাম্প এক্স আর ওমনি হাবি এনএফটি, এটা খুবই সিম্পল। আপনি এটার ভিতরে ঢুকে টুইটারে ফলো করতে বলবে, টুইটারে ফলো করে নিচে হচ্ছে মিন্ট লেখা থাকবে, মিন্টে ক্লিক করে দিলে এটা মিন্ট হয়ে যাবে। ওকে, একদম সহজ আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে লঞ্চ ওয়ান সিঙ্গেল এডিশন এনএফটি অন মিন্ট প্যাড। আচ্ছা, মিন্ট প্যাডের এইটাও হচ্ছে আমরা ওইখানে মিন্ট করে ফেলছি। মিন্ট বেজ অন কো এনএফটি, এটাও করে ফেলছি। ওকে, ওই কো এনএফটির ভিতরে হচ্ছে আমরা হচ্ছে যে বেজ মিন্ট করছি ওইটা। তারপর হচ্ছে উইথড্র তো কিছুক্ষণ আগেই করলাম। জয়েন আওয়ানা হচ্ছে ডিসকর্ড, এটা হচ্ছে ডিসকর্ডে জয়েন। তারপর প্লেস ইন প্যানকা এফসি গেম, এটাতে একটু প্রবলেম আছে আমার। তারপর একবার ঢুকি এখান থেকে দেখি প্লেস, আমরা হচ্ছে প্যানকা এফসির হচ্ছে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের মনে হয় অপশন আছে। আচ্ছা, এখানে হচ্ছে প্যানকা এফসিতে চলে আসলাম, জয়েন দ্য এফসি লেখা আছে, এটার উপরে ক্লিক করে দেই। জয়েন দ্য এফসি, তারপর হচ্ছে এখান থেকে সাইন ইন উইথ গুগল, এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল, এইটাতে কিন্তু হচ্ছে আমাদের গুগল সাইন ইন করতে হবে। যেই জিমেইলটা এখানে বসাইছি ওই জিমেইল দিয়েই। এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে মনে হয় একটা টাস্ক কমপ্লিট হবে হয়তো, এটা মনে পড়তেছে না। এখানে হচ্ছে দেখি, এখানে হচ্ছে গেমস রুম, এখানে হচ্ছে কোনো গেম আপাতত নাই, বুঝতে পারছেন। এখানে একটা গেম থাকলে হচ্ছে বোঝা যাইতো যে গেমে হচ্ছে একটা গেম প্লেস করা। সো এখানে একটু চোখ রাখেন, যখন গেম আসবে তখন হচ্ছে একটা গেম প্লেস করার সুযোগ পাবেন। ওইটা হচ্ছে মানে একটা গেমে হচ্ছে গেম বলতে গেম কিছু না, আপনাকে হচ্ছে বলবে যে আপনি কোন দল সাপোর্ট করতেছেন, রিয়াল মাদ্রিদ আর হচ্ছে বার্সেলোনা, দুইটা মনে করেন খেলা আছে। তো রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মধ্যে আপনি রিয়াল মাদ্রিদ সিলেক্ট করলেন, তো রিয়াল মাদ্রিদের হচ্ছে ওই টিমে অ্যাকচুয়ালি কয়জন থাকবে,
আর কে কোন পজিশনে থাকবে আপনাকে ওই পজিশনটা সিলেক্ট করতে হবে। ওইখানে হচ্ছে ম্যানের আইকন থাকবে, আপনি ওইখানে ক্লিক করবেন, এই পাশে আপনার প্লেয়ারের সবগুলো ইয়ে দেখাবে, একটা করে প্লেয়ার ওইখানে দিবেন। তারপর হচ্ছে কোন পজিশনে কে খেলবে ওই পজিশনে দিবেন, গোলকি কে থাকবে গোলকিপার হিসেবে তাকে সিলেক্ট করবেন, কে ক্যাপ্টেন থাকবে, কে ভাইস ক্যাপ্টেন, সেইগুলো হচ্ছে ওইখানে সিলেক্ট করে দিয়ে আপনি হচ্ছে ওইটাকে জয়েন করে দিবেন, বাস তাহলে এখানে হচ্ছে আপনার একটা জয়েন হয়ে যাবে। ওকে, তো এইটা যেহেতু এখন গেম নাই, সো এটা হচ্ছে আমি আপনাদের দেখাতে পারলাম না। সো এটা ট্রাই করে দেখবেন, হয়ে যাবে। ওকে, আচ্ছা জয়েন এফসি, এটা আমাদের হচ্ছে এই ক্লেমে ক্লিক করলে হয়তো এটা দেখাবে ক্লেম হয়েছে, কিন্তু অরিজিনালি ক্লেম হবে না কিন্তু। ওকে, তারপর হচ্ছে জয়েন 11 টোটাল গেম রুমস অন প্যানকা, মানে হচ্ছে এখানে একটা গেমের কথা বলছে আর 11টা গেমের কথা বলছে। তো 11টা গেম আসলে তো হচ্ছে এখানে 11টা প্লেস করতে পারবো। এখানে মিন্ট সিলভার কো এনএফটি এইটা হচ্ছে আমাদের হবে না। জয়েন ইউর ফার্স্ট প্যানকা এফসি গেম, মানে হচ্ছে আপনি এই একটা গেমে পার্টিসিপেট করলে এইটাও হবে এইটাও হবে। ওকে, তারপর হচ্ছে গোল্ড এনএফটি, কো এনএফটির গোল্ড এনএফটি যেটা, এইটাও হচ্ছে আমরা নিতে পারবো না, এটা সবার জন্য অ্যাভেলেবেল থাকবে না। তারপর হচ্ছে সেভের যেটা, এইটা হচ্ছে শুধু আমরা আয়রনটা মিন্ট করছি, বাকিগুলো পসিবল না, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। ওকে, আমাদের জন্য হবে না এটা, আমাদের অত বড় বড় ব্যাজ সম্ভব না। তারপর হচ্ছে এই যে ব্রোঞ্জ ব্যাজ, এটাও হবে না। তারপর হচ্ছে এখানে এটা কি আছে, লগ ইন টু অ্যাওয়ানা ফর দ্য ফার্স্ট টাইম, এটার উপরে ক্লিক করে দিই। এখানে হচ্ছে আপনার ইমেইল দিতে হবে, সেন্ডে ক্লিক করে আপনার হচ্ছে ইমেইলে ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসায় দিয়ে নিচে একটা রেফারেল কোড দেওয়া লাগবে না, লগ ইন ওর সাইন আপে ক্লিক করে দেবেন, এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। ওকে, আচ্ছা এখানে হচ্ছে মেইল দিয়ে লগ ইন করা হয়ে গেছে। এরপরে আরেকটা অপশন আছে কানেক্ট ওয়ালেট, এইখানে হচ্ছে এই যে কানেক্টে ক্লিক করে দিবেন এবং আপনার হচ্ছে ওয়ালেটটাও কানেক্ট করে নেবেন এখানে। আচ্ছা এখানে ওয়ালেটটাও কানেক্ট হয়েছে। এখন হচ্ছে দেখি এটা আমাদের হয় কি না, যদিও এই ব্যাপারটা আমি হচ্ছে পুরোপুরি শিওর না যে হবে কি না। ওকে, আচ্ছা ক্লেম তো হইলো, এখন হচ্ছে আমরা হচ্ছে লিডার বোর্ডটা চেক করি যে এখানে আমাদের পয়েন্টটা বাড়ছে কি না। আচ্ছা এর মধ্যে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে অ্যাওয়ানার একটা হচ্ছে অ্যাপ আছে, খুব সম্ভবত অ্যাপের মধ্যে আমাদের লগ ইন করতে হবে। ওকে, এই জন্য আমাদের হচ্ছে এটা হবে না। সো আপনারা হচ্ছে ওর ভিতর থেকে অ্যাপের মধ্যে গিয়ে একবার হচ্ছে লগ ইন করবেন, কেমন? তো এইখানে হচ্ছে আমাদের কি কি গেল, এখানে হচ্ছে অ্যাওয়ানার যে ব্যাপারটা, সাইন আপ অন প্যানকা এফসি, এইখানে হচ্ছে ক্লিক করে দেই। আমরা হচ্ছে সাইন আপ করছি কিন্তু প্যানকা এফসির মধ্যে। আচ্ছা এইটাও ক্লেম হইলো, দেখি এটার হচ্ছে আসলো কিনা। এইটার মধ্যে একটু ঝামেলা আছে, আমি কনফার্ম না বিষয়টা অ্যাকচুয়ালি কি সমস্যা হচ্ছে এটার। তো এটা ট্রাই করে আপনাদের যদি কারো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে হচ্ছে জানাবেন। আর বেলগ্রানোর 4টা প্যাক ক্রিস্টাল প্যাক আর এমনি প্যাক ওপেন করার ব্যাপারগুলো আমি 4টা প্যাকই ওপেন করছি ওইখানে, বাট আমার এখানে কোনো রকম হয় নাই। সো আপাতত এটা আমরা হচ্ছে বাদ দিই। ওকে, তো আমাদের হচ্ছে কনজুমার কেবিন নিয়ে যতগুলো ছিল এগুলো হয়ে গেছে। এখন হচ্ছে গেমার্স গ্রুপ। আচ্ছা এইখানে গেমার্স গ্রুপের আগে আমরা হচ্ছে গেমার্স গ্রুপ করব না, গেমার্স গ্রুপে অনেক ঝামেলা আছে। তো আমরা হচ্ছে এখান থেকে এই যে লিকুইডিটি ল্যাগুন যেটা আছে, আমরা হচ্ছে লিকুইডিটি লাগুন যেটা আছে এইটা করব। ওকে, তো এইটা কিন্তু খুবই সহজ আছে, এইটা হচ্ছে দেখাবো আমি। সম্ভবত গেমার্স গ্রুপটা সেকেন্ড পার্টে আমাকে দিতে হবে। ওকে, তো চলেন আমরা হচ্ছে এখান থেকে বিষয়গুলো দেখাই যে কি কি। প্রথমে হচ্ছে এখান থেকে এই যে কমিউনিটি যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে চেক আউট সামিট এক্স ক্যাম্প, এইটা হচ্ছে মানে ভিজিট করা, এইটা হয়ে যাবে। জাস্ট এই তিনটা আমাদের হচ্ছে কাজ করতে হবে, ল্যান্ড বোরো, রিমুভ লিকুইডিটি, অ্যাড লিকুইডিটি, এবং আরেকটা মনে হয় সোয়াপের আছে। আচ্ছা সোয়াপের নাই, তবে সোয়াপ আমাদের করতে হবে, এমনিতেই করতে হবে। সো আমরা হচ্ছে সামিট এক্সে চলে আসলাম, এখানে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পরে আমরা হচ্ছে প্রথমে এখানে এই এই পাশে হচ্ছে সোয়াপের অপশন আছে, আমরা হচ্ছে সোয়াপ করে নেব। কি কি সোয়াপ করে নেব, এখানে হচ্ছে সামথিং অ্যামাউন্ট দেই, 0.002 দিলাম। এখানে ডব্লিউ ইথেরিয়ামটাই আমরা হচ্ছে এখান থেকে করে নিব। আচ্ছা এখানে 2 দিলাম, আমরা হচ্ছে ক্যাম্প থেকে ডব্লিউ ইথেরিয়াম বানাবো। ওকে,
আপনি চাইলে কিছু পরিমাণের ইউএসডিটিও বানাতে পারেন, বানায় রাইখেন, ওইগুলো হচ্ছে কাজে লাগবে হয়তো, ওই যখন ল্যান্ড বড় করবেন তখন কাজে লাগবে। আপনি হচ্ছে ক্যাম্প থেকে ডব্লিউ ইথেরিয়াম বানাবেন এবং ক্যাম্প থেকে হচ্ছে ইউএসডিটি বা ইউএসডিসি যেটা থাকে ওইটা বানাবেন। ওকে, আচ্ছা এইখানে হচ্ছে যে সমস্যাটা হচ্ছে, এখানে এই যে সোয়াপ করতে গেলে সোয়াপটা হতে চাইতেছে না, বাট এখানে আপনাকে ট্রাই করতে হবে। সোয়াপ না করলে আপনি লেন্ডিং বড় করবেন কিভাবে, লিকুইডিটি দিবেন কিভাবে, রিমুভ করবেন কিভাবে। ওকে, তো আপনাকে একটু ট্রাই করতে হবে। আমি যখন কাজ করছি তখন কোনো রকমের সমস্যা হয়নি, আমি ইজিলি করতে পারছি, বাট আপনাকে একটু ট্রাই করতে হবে। আমি ডেস্কটপ মোডে করতেছি, আপনি ডেস্কটপ মোডে না, আপনি হচ্ছে মোবাইল মোডে হচ্ছে যে কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করবেন। এই ব্রাউজার না হলে ওই ব্রাউজার, ওই ব্রাউজার না হলে ওই ড্যাপস, এইগুলো দিয়ে ট্রাই করবেন। ওকে, এভাবে হচ্ছে আপনি এখান থেকে আচ্ছা হবে হবে মনে হয়, দাঁড়ান দাঁড়ান আমি এটাকে হচ্ছে এম ইউএসডিসির জায়গায় এটাকে হচ্ছে ডব্লিউ ইথেরিয়াম বানাই। আচ্ছা এখানে হচ্ছে সোয়াপ অপশন কিন্তু চলে আসছে, আপনাকে একটু ট্রাই করতে হবে। ওকে, তারপর হচ্ছে সোয়াপের উপরে ক্লিক করে দিবেন এবং ওয়ালেট থেকে হচ্ছে কনফার্মেশন দিয়ে এটাকে সোয়াপ করবেন। সোয়াপ করা হয়ে গেলে এরপরে হচ্ছে আপনি চলে আসবেন এখানে, এই যে সেকেন্ড অপশন যেটা আর্ন অপশন, আর্ন আপনি হচ্ছে কোনটাতে হচ্ছে লিকুইডিটি দিবেন সেটা এখানে হচ্ছে সিলেক্ট করবেন। এই যে এই পাশে হচ্ছে সিলেক্ট করবেন আপনি কোনটা কোনটা হচ্ছে ইয়ে করছেন, মানে সোয়াপ করছেন সেটার উপরে বেস করে। ডব্লিউ ক্যাম্প, এম ইউএসডিসি বা এনি টোকেন যেগুলো আপনি হচ্ছে এখান থেকে সোয়াপ করছেন সেটার পাশে এই পাশে হচ্ছে ডিপোজিট লেখা আছে, ডিপোজিটে ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে এখানে ওইটাকে সিম্পলি হচ্ছে ইয়ে দিবেন, লিকুইডিটি দিবেন এবং লিকুইডিটি দেওয়ার পর এইখানে হচ্ছে লিকুইডিটি রিমুভও করতে হবে। তো আপনি হচ্ছে মাই পুলের উপরে আবার ক্লিক করবেন। মাই পুলের উপরে ক্লিক করে যাওয়ার পর এখানে যে রিমুভ লেখা আছে, রিমুভের উপরে ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে ম্যাক্স করেন বা হচ্ছে 75% করেন বা 25% করেন, করে দেন হচ্ছে এখান থেকে রিমুভে ক্লিক করে দিয়ে আপনি ওই লিকুইডিটিও আবার রিমুভ করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি হচ্ছে লিকুইডিটি দেওয়া, লিকুইডিটি রিমুভ করা, লেন্ডিং বোরোয়িং করার পরে ওইখানে হচ্ছে যে অ্যাড্রেস সাবমিট দিতে হয়, ওইটা কিন্তু 24 ঘন্টার ভিতরেই হচ্ছে সাবমিট দিতে হবে। ওকে, তা না হলে কিন্তু আপনার টাস্ক কমপ্লিট হবে না, 24 ঘন্টার ভিতরে আপনার ওইটা কিন্তু সাবমিট করতে হবে। তো এইটা গেল লিকুইডিটি রিমুভ করা, এবং লিকুইডিটি রিমুভ করে গিয়ে সিম্পলি হচ্ছে ওইখানে যে অ্যাড্রেস ইয়ে চাইবে ওই ফর্মের মতো, যেখানে হচ্ছে আমি ওই যে প্রথমে ট্রু ফলস দেখালাম, ওইটা হচ্ছে অ্যাড্রেস সাবমিট দিয়ে ওইটা হচ্ছে ট্রু দেখাবে, আপনি ওইখানে গিয়ে ক্লেম করে নেবেন বা অটোমেটিক ক্লেম হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে পুলের ব্যাপার গেল। এখন হচ্ছে ল্যান্ডিং এবং বোরোয়িংয়ের। তো ল্যান্ড এবং বোরোয়িংয়ের দেখেন এই যে নিচে একদম বাম পাশে নিচে এইটাতে ক্লিক করলে ল্যান্ড বোরোর অপশন কিন্তু এইখানে শো করতেছে, বাট এইখান থেকে আপনি কাজটা করবেন না। কাজটা করবেন কোথা থেকে, আপনি যাবেন হচ্ছে যে টাস্ক আছে ওই টাস্কের উপরে ক্লিক করবেন। এরকম এরকম আপনি যখন হচ্ছে ওই সামিটেক্সের হচ্ছে সাপ্লাই সরি ল্যান্ড এবং বোরোর যে ইয়েটা টাস্কে ক্লিক করবেন, আপনার সামনে এরকম চলে আসবে। আপনি হচ্ছে এইখানে যে লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করে দিয়ে ল্যান্ড এবং বোরো করবেন। তারপরে আপনি হচ্ছে এখানে এসে অ্যাড্রেস সাবমিট দিবেন, দেখবেন হচ্ছে আপনার ওইটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আপনি যদি এভাবে না করেন আপনার ওই টাস্ক কিন্তু কমপ্লিট হবে না। যে আপনি যদি হচ্ছে সাইট থেকে ওই যে সাইটে আপনি যেখান থেকে সোয়াপ করলেন সেইখান থেকেই যদি হচ্ছে ইয়ে করেন ল্যান্ড এবং বড় করেন, তাহলে এটা হতে চাইবে না। সো আমি হচ্ছে আগে বলে দিলাম, আপনি হচ্ছে ওইখান থেকে ক্লিক করে তারপর এই পেজে আসবে, দেন হচ্ছে আপনি ওইটা কাজ করবেন। ওকে, তাহলে আপনার ওইটা হচ্ছে হয়ে যাবে। তো এটা হচ্ছে সামিটেক্সের কাহিনী। আপনি হচ্ছে লিকুইডিটি দিলেন, রিমুভ করলেন, তারপর হচ্ছে সেমভাবে হচ্ছে আপনার এই অ্যাড লিকুইডিটি, রিমুভ লিকুইডিটি গেল, ল্যান্ড এবং বড় ওইখানে করবেন, দেন হচ্ছে এটা হয়ে যাবে। ওকে, সামিটেক্সের কাহিনী এইটাই, আর কোনো লিকুইডিটি লাগুনের কোনো কাজ নাই। এরপর হচ্ছে শো টাইম স্কোয়ার। এই শো টাইম স্কোয়ার এটা হচ্ছে আপনার এই কমপ্লিট ব্যাটেল প্যাস অন এন্টারটেইন এম যেটা আছে ভাই, এটা আমি কেমনে করছি আমি নিজেও জানি না, সত্যি কথা মনে নাই আমার, একেবারেই মনে নেই। তারপরে হচ্ছে এখান থেকে এই যে ডিসকর্ড, তারপর হচ্ছে ফলো ATIV মিউজিক, তারপর টেলিগ্রাম, এই তিনটা টাস্ক তো ইজি। এখানে ক্রিয়েট ইউর MID অন ব্লিটস, এটা কেমনে করবেন, তো MID যেটা সেটার হচ্ছে ভিতরে আমি হচ্ছে একবার ঢুকি আপনাদের হচ্ছে দেখাই। ওকে, এই ব্লিটসের ব্যাপারটা তারপরে এখান থেকে আপনার সামনে এই যে দেখতে পাবেন নিচের দিকে এই যে গেমার হাব লেখা আছে,
গেমার হাব এখানে ক্লিক করে দিলে আপনার তার আগে অবশ্যই এখানে আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে। আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন যে এখানে হচ্ছে আপনাকে একটা ওই যে ক্রিয়েট এ গেম আইডি এখানে লেখা থাকবে। ওকে, এখানে এইটাতে ক্লিক করে দিলে আপনার হচ্ছে ক্রিয়েট এ এম আইডি যেইটা ওইটা হচ্ছে ওইখানে কমপ্লিট হয়ে যাবে। এখানে নিচের দিকে হচ্ছে দেখেন ক্রিয়েট এ গেম আইডি লেখা আছে, যেইটা ক্রিয়েট এই যে এম আইডি এইটা কমপ্লিট হবে। বাট এইখানে এই যে ব্লিটস গেমার আইডি যেইটা, এইটা খুব সম্ভবত হচ্ছে মিন্ট করতে পারবেন না আপনি বা আমিও পারবো না, কারণ এখানে হচ্ছে গেমারদের একটা বড় সড়ো ইয়ে আছে। কারণ এই নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে একটা স্ট্রিম অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে বলতেছে, বাট যে সেই স্ট্রিম অ্যাকাউন্ট কানেক্ট করলে হবে না। যে স্ট্রিম অ্যাকাউন্টগুলো দিয়ে অলরেডি বিভিন্ন গেমিং স্ট্রিম প্লে করা হয়েছে, ওইগুলো এখানে কানেক্ট করলে খুব সম্ভবত এখানে গেমার আইডি মিন্ট হবে, না হলে হবে না। ওকে, আমি এখানে আমার সাধারণ যে স্ট্রিম আইডি আছে সেটা এখানে হচ্ছে লিঙ্ক করছি, লিঙ্ক করার ট্রাই করতেছি, বাট এখানে কোনোভাবে তো কোনো কিছুই হইতেছে না। বাট তারপর আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার স্ট্রিম আইডি এখানে হচ্ছে অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দেখতে পারেন যে এখানে হচ্ছে আপনার গেমার আইডিটা মিন্ট হয় নাকি। ওকে, তো এই হচ্ছে কাহিনী ব্লিটসের। এরপরে হচ্ছে এই যে ব্লিটসের যে আরও ব্যাপারগুলো আছে, স্ট্রিম 1 ওয়ার 1 ঘন্টা এখানে হচ্ছে ইয়ে করতে হবে, স্ট্রিম 3 ঘন্টা, 3 ঘন্টা ধরে হচ্ছে স্ট্রিমিং করতে হবে। তো এগুলো আমাদের দ্বারা পসিবল না, এগুলো হবে না। ওকে, তো এরপরে হচ্ছে এয়ার কয়েন। এয়ার কয়েন হচ্ছে আপনি এয়ার কয়েনের উপরে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে এক ধরনের ভিআর টাইপের হচ্ছে, এটা আপনার হচ্ছে ফোনে ভিআর টাইপের একটা এক্সপিরিয়েন্স দিবে। এয়ার কয়েনে চলে আসলাম। এখানে হচ্ছে নিচে এই যে স্টার্ট ক্যাম্পেইন লেখা আছে, স্টার্ট ক্যাম্পেইনের উপরে ক্লিক করে দিচ্ছি এখানে। আর তার আগে আশেপাশে কোথাও ওয়ালেট কানেক্ট চাইলে তো অবশ্যই কানেক্ট করতেই হবে। ওকে, তারপর হচ্ছে ইয়েস আই ওয়ান্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। আপনার সামনে অনেকগুলো টাইলস আসবে, মানে পুরো শহরের একটা টাইলস আপনার সামনে চলে আসবে। সেই টাইলসগুলোকে আপনাকে এক্সপ্লোর করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে উপরের দিকে হয়তো ওয়ালেট কানেক্ট থাকতে পারে, আমার এখানে কোনো কিছু শো করতেছে না। ওয়ালেট কানেক্ট অটোমেটিক মেবি হয়ে গেছে। ওয়ালেট কানেক্ট অথবা জিমেইল দিয়ে কানেক্ট অবশ্যই তো কোনো একটা না এখানে চাইবেই। সো এখানে হচ্ছে কন্টিনিউ করে দিই। দেওয়ার পরে এখানে হচ্ছে আচ্ছা লেটস গো। এখানে আপনার সামনে যে বক্সটা থাকবে এই বক্সে আপনাকে হচ্ছে ক্লিক করতে হবে। ওকে, এখানে হচ্ছে এই যে বক্সে ক্লিক করতে হবে। এই জিব্বাটা যখন আসবে তখন শুধু ক্লিকটা থামাবেন। এখানে হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ। এইখানে যে কয়েনগুলো আসলো এই কয়েনগুলো এই যে এক্সিট টু ম্যাপ লেখা আছে এটার উপরে ক্লিক করে দিব। এখন হচ্ছে আমাকে লগ ইন করতে বলতেছে, সমস্যা নাই। এখানে হচ্ছে লগ ইন উইথ ক্যাম্প, লগ ইন উইথ ক্যাম্পে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করলে আপনার হচ্ছে ওইখানে হয়ে যাবে। দেন হচ্ছে আপনার ওইখানে ক্লেম করতে বলবে। আপনি হচ্ছে যেখানে ওইখানে যে স্টোনগুলো পাইছেন, পাথরগুলো পাইছেন, ওইগুলো হচ্ছে ক্লেম করতে বলবে। আপনি ক্লেমে ক্লিক করবেন, ওইটা ক্লেম হতে থাকবে, আস্তে ক্লেম হয় আস্তে ক্লেম হবে। দেন পরে আবার ওইখান থেকে আপনার হচ্ছে ওইটা ক্লেম হয়ে গেলে দেন হচ্ছে আপনার ওইখানে একটা হচ্ছে ওই যে কি বলে ওইটা টাইলস একটা পেয়ে যাবেন। ওকে, এভাবে হচ্ছে 50টা টাইলস পাইলে এইটা কমপ্লিট হবে। দেন হচ্ছে 100টা পাইলে হচ্ছে এইটা কমপ্লিট হবে, এইটা। ওকে, এবং এই 100টা কমপ্লিট করতে করতে এই যে কয়েকটা টাস্ক আছে, আপনি টানা 14 দিন যদি হচ্ছে এইভাবে টাইলস ওপেন করেন তাহলে আপনাকে হচ্ছে এই 4 পয়েন্টে দিবে টানা 14 দিন। এখানে একদিনও কিন্তু মিস করা যাবে না। এবং এই 14 দিন গেম খেলার মধ্যে আপনাকে হচ্ছে এই যে ফাইন্ড ইওর অল অ্যানিমেলস, এখানে টাইলস ওপেন করতে করতে সম্ভবত অ্যানিমেলস পাওয়া যাবে। তারপর হচ্ছে শেয়ার ইওর ট্রিজার হান্ট অন এয়ার কয়েন, এইটা হচ্ছে এখন আমি বুঝি নাই এটা কেমনে শেয়ার করবে। আর এখানে রেয়ার কার্ডস মানে বেশ কিছু কার্ড আছে খুব সম্ভবত, সেগুলো ওপেন হবে। এইগুলো ওপেন হলে আপনার হচ্ছে এটা কমপ্লিট হবে। ওকে, তো আমি শুধু বুঝিয়ে দিলাম, বাট আমি 100টা ওপেন করতে পারবো না, ওই কয়েকটা পয়েন্ট আমি নিতে পারবো না। ওকে, আপনাদের বুঝিয়ে দিলাম, জাস্ট আপনাকে ওইভাবে কাজ করতে হবে। এরপরে হচ্ছে আমরা চলে আসি সোশ্যাল স্পার্ক। সোশ্যাল স্পার্কে হচ্ছে এখানে আচ্ছা সোশ্যাল স্পার্কে বেশ কিছু ইয়ে আসে। সো এটা না, আমরা হচ্ছে
এর পরবর্তী যে ভিডিও দিব এখানে হচ্ছে গেমার্স গ্রুপ এবং সোশ্যাল স্পার্ক এই দুইটা নিয়ে কথা বলবো।